আসসালামু আলাইকুম। তৈরি করে দেখাচ্ছি কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার। আজকের এই আচারের সাথে আম ছাড়াও আরও কিছু মিশিয়েছি, যা আচারের স্বাদ বহু গুণে বেড়ে গেছে। চলুন তাহলে ভিডিওটি শুরু করি। আমি এখানে 3 কেজি আম নিয়েছি। আমগুলো ভালো করে ধুয়ে কেটে নিচ্ছি। যেহেতু খোসা সহ আচার দিব, তাই ভালো করে ধুয়ে নিতে হবে। এখানে আমি 2 চা চামচ হলুদের গুঁড়া আর 2 চা চামচ মরিচের গুঁড়া দিয়ে একটু ভালো করে মিশিয়ে আমি আধা ঘন্টার মতো রোদে শুকিয়ে নিব। আর এখানে লবণ দিব না। লবণ দিলে কি হয়, আমের ভিতর থেকে পানি বের হয়ে যায়। আর সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি, তাহলে হলুদ মরিচটা ভালো করে আমের গায়ে লেগে থাকবে। এখন আমি একটা হাঁড়িতে 1/2 লিটার সরিষার তেল দিচ্ছি। এখানে তেলটা অনেক বেশি দিতে হবে আচারের ভিতরে। আচারের তেল বেশি দিলে আচার বেশি দিন লাস্টিং করে, ভালো থাকে। তেল হালকা গরম হলে 15-20টা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। শুকনো মরিচ একটু নেড়ে ছেড়ে নিতে হবে, লাল করা যাবে না, তাহলে একটু তিতা তিতা ভাব চলে আসবে। আর কিছু রসুন এভাবে আমি ছুলে দিয়েছি, 2 টেবিল চামচের মতো। এখন তেল আস্তে আস্তে গরম হবে, ফেনা উঠবে। দেখেন কীরকম ফেনা উঠে গেছে। আর আচারের মেন ফ্লেভার হলো পাঁচফোড়ন। এখানে আমি 2 টেবিল চামচের মতো গোটা পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ আদা বাটা, 1.5 টেবিল চামচ রসুন বাটা দিব। দেখেন কীরকম তেল উঠছে পড়ছে। আমার হাঁড়িটা ছোট হয়ে গেছে, আর একটু বড় নেওয়া উচিত ছিল। এখন আমি 500 গ্রামের মতো গুড় দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আর একটু কম বেশি নিতে পারেন গুড়ের পরিমাণটা। হয়তো কেউ টক বেশি খায়, কেউ মিষ্টি বেশি খায়, ওই পরিমাণে। আর দেখেন এরকম ক্যারামেল করে নিতে হবে গুড়টা। এখন আমি আমগুলো ঢেলে দিচ্ছি। আম ঢেলে দিয়ে একটু নেড়ে ছেড়ে নিতে হবে। এই হাঁড়িতে আম নাড়তে অসুবিধা হচ্ছে, তাই আমি অন্য একটা বড় হাঁড়ি বসাইছি। আর দিয়ে দিচ্ছি আরও 250 গ্রাম তেল। তেল যত বেশি হবে আচারে, আচার তত লং লাস্টিং করবে। আর দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচের মতো তেঁতুল। তেঁতুলটা দিলে মনে হবে আমের আচার খাচ্ছি, কিন্তু টেস্টটা মনে হবে কিছু একটা আছে। আপনারা চাইলে তেঁতুল অ্যাড করতে পারেন, নাও করতে পারেন, এটা আপনাদের চয়েস। এভাবে একবার খেয়ে দেখতে পারেন, খুবই ভালো লাগবে। আর আমার মনে হয়েছে মশলা কিছু কম হয়েছে, তাই আমি আরও 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি। এখন ওই যে কড়াইতে আমগুলো প্রথমে কষিয়েছিলাম, ওইগুলো ঢেলে দিচ্ছি। এখন ভালো করে নেড়ে ছেড়ে অনেকক্ষণ আমি রাঁধুনি কাসুন্দি দিয়ে দিচ্ছি। 1 বোতল, মানে বোতলের পুরোটাই দিনে, একটু বাকি ছিল। কাসুন্দি দিয়ে আচারটা বানালে কি হয়, তাহলে একদম সরিষার টেস্টটা খুব ভালো আসে। অনেক সময় সরিষা দেখা যায় তিতা হয়ে যায়, আচারের টেস্টটা তখন ভালো থাকে না। এর জন্যই আমি রাঁধুনি কাসুন্দি দিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়া। এখন দিয়ে আবার একটু ভালো করে নেড়ে ছেড়ে নিতে হবে। আপনারা খেয়াল করবেন, আমি কিন্তু ধাপে ধাপে মশলা দিচ্ছি, একবারে একসাথে দিচ্ছি না। এভাবে ভালো করে নেড়ে ছেড়ে নিতে হবে, যেন পোড়া লেগে না যায়। সবার লাস্টে দিতে হবে লবণ। লবণ যদি প্রথমে আচারে দেয়া হয়, তাহলে আম গলে যাবে। আমগুলো যেন ঠিক থাকে, এর জন্য লবণটা একদম লাস্টে দিতে হবে। আর দিয়ে দিচ্ছি হোয়াইট ভিনেগার 4 টেবিল চামচের মতো। সিরকাগুলো দেওয়ার পরে দিয়ে দিব 3 টেবিল চামচের মতো পাঁচফোড়নের গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নিতে হবে। আমার আচারটা প্রায় হয়ে গিয়েছে। আচার একদম পানি শুকিয়ে নিতে হবে। এই যে দেখেন কি পরিমাণ তেল ভেসে উঠেছে। আমি আশা করছি যারা আচার প্রেমী তাদের আজকে আমার এই ভিডিওটি
অবশ্যই ভালো লাগবে। দেখেন কীরকম সুস্বাদু হয়েছে, খেতে অসম্ভব মজা হয়েছে। আমি তো আপনাদেরকে খেয়ে দেখাতে পারছি না, আপনারা অবশ্যই এভাবে ট্রাই করে দেখবেন বাসায়, আশা করি নিরাশ হবেন না। আমার ভিডিওটি যদি ভালো লাগে কোথাও, তাহলে আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমার চ্যানেলটিতে একটি লাইক দিয়ে অনেকের মাঝে আমার ভিডিওটি পৌঁছায় দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।